তো ইয়াতে দেখছিলেন আপনারা গত যেটা কোভিড পিরিয়ড সে 2020, 21, 22 সেই সময় তো বিভীষিকা অবস্থায় আমরা পারবি, কিন্তু তখন আমরা আমাদের চট্টগ্রাম সারা দেশের রুগীদের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের পুরো হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল তখন ডিক্লেয়ার করি এবং আমাদের পুরো ম্যান পাওয়ার কোভিডের রুগীর সেবায় ছিল। এইবারও আমাদের হচ্ছে কি, এবার তো আসলে কোভিড যেরকম ওই রকম আমার মনে হয় এরকম এবার এরকম কোভিড হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আমাদের প্রস্তুতি আছে, যদি কোভিড বেড়ে যায় তখন আমরা আবার আমাদের হাসপাতালের কোভিড রোগীদের জন্য সমস্ত দ্বার উন্মুক্ত থাকবে। আমাদের সব কেবিনগুলো আমরা আবার কোভিড রোগীর জন্য প্রোভাইড করব। আইসিইউ, সিসিইউ, ইনভেস্টিগেশন সব কিছু থাকবে। এবং আমরা ইতিমধ্যে অবশ্য কোভিড রোগীদের জন্য আমাদের ইনভেস্টিগেশন ফেসিলিটি আমরা আলাদা করেছি, নিচে আর একটা বুথ করেছি। এবং কোভিড রোগীদের জন্য আমরা একটা যে ফ্লু কর্নারও করেছি এবং কোভিড রোগীদের একটা ব্লকও করেছি। যারা ভর্তি হলে একটা ব্লক আলাদা করা হয়েছে, ওই রোগীরা এখানে ভর্তির সুযোগ পাবে। তো আমরা সবসময় এই যে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আমরা ইনশাল্লাহ জনগণের পাশে আছি। না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা আমাদের যে সেমিনারেতে আমাদের যিনি এই যে রিসোর্স পার্সন আমাদের স্যার এতক্ষণ এটা বর্ণনা করেছেন, তো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কোভিড মোকাবেলায় কী করতে হবে এগুলো আসলে কোনো আলোচনা হয়েছে। তবে আমাদের যেটা বড় মেসেজ সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা মাস্ক পরিধান করে বড় ইয়াতে যাব, যে কোনো বড় বড় সমাবেশ আমরা অ্যাভয়েড করব, আমরা হ্যান্ড ওয়াশ করব এবং আমরা এই কোনো যেখান থেকে যাই যে কোনো জায়গায় আমরা হাত, মুখ, নাক এগুলো স্পর্শ করব না। আমরা ভ্যাকসিনটা এখন অ্যাভেলেবেল আছে, ভ্যাকসিন হিসেবে আমরা দিয়ে দিতে পারবো। এগুলো যদি আমরা করি তাহলে কোভিড আসলেও এটা সিরিয়াস হবে না। জি, এক্ষেত্রে একটু বলবেন কিনা, আমি আগে প্রশ্ন করেছি, সেটা হচ্ছে আপনি একটা প্রাইভেট হাসপাতাল, এটা ব্যয়বহুল হয় অনেক সময়, যারা ধনীরা আছে তারা এখানে চিকিৎসা করে। এক্ষেত্রে আপনারা কিন্তু বিভিন্ন সময়ে, যেমন কি সেটাগুলো যেটা ঘটনা করছে সেখানে আপনারা সহযোগিতা বাড়িয়েছেন। এর পাশাপাশি গত কয়েকদিন আগে ট্রেন দুর্ঘটনায় আপনারা সহযোগিতা হাত বাড়িয়েছেন বলে জানান। এই বিষয় নিয়ে দুলাইনি কি বলবেন আমাদের পক্ষ থেকে? প্রাইভেট হাসপাতাল ব্যয়বহুল না, আমরা প্রাইভেট হাসপাতালে আমরা তো যে আমরা যদি এরকম দুর্যোগ চলে আসে, ভয় ব্যবস্থা হয়, তাহলে আমরা আবার জনগণের পাশে থাকব ইনশাল্লাহ। রুগীরা আবার এখান থেকে উপকৃত হবে এবং এই আমরা আমাদের সমস্ত ম্যান পাওয়ার এই কোভিড যদি আবার দুর্যোগ আসে তাহলে কোভিড মোকাবেলায় সমস্ত আমরা আগের মতোই ইনশাল্লাহ যাবে পড়বো। এখানে খুব ভয়ের আতঙ্কের কোনো সম্ভাবনা নাই আর কি ইনশাল্লাহ।